ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে যাচনা আমার, তোমারই কাছে মিনতি আমার। মহিমহান দয়াবান ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোনো লোভ লালসার জন্য নয়, দুনিয়ার কোনো সম্পদের জন্য নয়, টাকার জন্য নয়। এই সময়টুকু শুধু একটা কারণেই আমরা কেড়ে নেব। কিসের জন্য? কচুয়ার মানুষ, এমপির এলাকার মানুষ, যে এলাকায় এমপি আছে ওই এলাকার একটু শক্তি কম থাকলো এমনও বাইরা যায়। কেন আসানি? যদি আপনারা কোরআনের প্রতি মায়া থাকে, মোহাব্বত থাকে, তাইলে আমাকে বলেন, আমরা যেইটুকু সময় ব্যয় করব আমার জন্য না, কমিটির জন্য না, মাহফিলের জন্য না, কার জন্য? আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আরো অস্তে কোন আমিন। অনেকে ডরাইতেছে, গো হুজুর কোরআনতে কথা কইলে তো বেজাল, মাঝে মাঝে আমগো উপরেও আইতে পারে। আসলে আমার উপরে আসুক, আপনার উপরে আসুক, মূলত কোরআনটাই নাজিল হয়েছে আপনার আর আমার জন্য। কথা বলেন, কোরআনটা কি আসমানের ফেরেশতাদের জন্য নাজিল হয়েছে? পশু পাখির জন্য, গাছগাছালির জন্য, সমুদ্র মাছের জন্য, আসমানের পাখিদের জন্য না, আপনার জন্য, আমার জন্য। মিনাল জিন্না ওয়াল ইনসান, দুই সমাজের জন্য, জিন জাতি এবং মানব জাতি, এই দুই জাতির জন্য কোরআনটা নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করে যে না, কোরআন থেকে আলোচনা করলে আমার উপরে আসবে না, এটা মিথ্যা কথা। কোরআন তো নাজিল হয়েছে আমার জন্য। কথা বলেন নাই? কোরআনটা নাজিল হয়েছে আমার হেদায়েতের জন্য। সো আমার উপরে আসবে, আপনার উপরে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে, যেহেতু অল্প সময়, আমি সামনে এগিয়ে যাই। পবিত্র কোরআনের সিরিয়াল অনুসারে ৩য় নাম্বার সূরা, সূরা আলে ইমরানের ১১০ নং আয়াতের প্রথম অংশ থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা পরিচিত হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই মাহফিল থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হলো নামাজ এবং রোজা। আমি চিন্তা করলাম, নামাজ হইলে একটা বিষয় ছিল যেহেতু লম্বা একটা বয়ান, রোজা হইলে একটা বিষয় ছিল যেহেতু লম্বা একটা রোজার বয়ান। যেহেতু নামাজ এবং রোজা দুইটা সমানে লাগাইছে, তাহলে তো টেনশন এখন বাইরে গেছে। চিন্তা করলাম আপনাদের সামনে কোরআন থেকে কি কথা বলা যায়। সামনে আইসা বৈশা মুখে যে আয়াতটা আসছে ওই আয়াতটাই আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, অল্প সময়ে কোরআন থেকে কোরআনের কিছু বঙ্গানুবাদ, মুফাসসিরিনে কেরামগণের কিছু লিখিত অভিধান, মুফাসসিরিনে কেরামদের রেখে যাওয়া কিতাবে কিছু স্মৃতি আল্লাহ তাআলা আমার জবান থেকে ঢেলে দেখ এবং আপনাদের অন্তর পর্যন্ত আমলের নিয়তে শোনার মতো তৌফিক সবাইরে দান করেন। সবাই বলেন আমিন। আমার আয়াত তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন্নাস কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। এখানে কুনতুম খায়রা উম্মাতিন, এখানে একটা ফুল স্টপ নাই, তারপরেও আয়াতের অর্থ, শাব্দিক অর্থ করতে গিয়ে এখানে একটা ফুল স্টপ আছে, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। এটা একটা ফুল স্টপ আছে না, আপনি ফুল স্টপ না দিলে একটা কমা দেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। উখরিজাত লিন্নাস, বানানের পিছনে একটা কারণ, তোমাদেরকে উম্মতে শ্রেষ্ঠ বানানের একটা কারণ হলো তোমরা মানুষের সেবা করবা। কিভাবে? তা'মুরুনা বিল মা'রুফ, সব সময় সৎ কাজের আদেশ দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, সব সময় অসৎ কাজ থেকে বিরত রাখবা। সম্মানিত সুধী, আপনারা আজ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন। দুনিয়ার ভিতরে চলতে গিয়ে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার ভাই, আপনার পরিবার, আপনার এলাকা, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার দেশ, আপনার গ্রাম, আপনার থানা, আপনার জেলা, আপনার বিভাগ সহ আপনার দেশ, আপনার পৃথিবীতে প্রত্যেকটি জায়গায় সৎ কাজের আদেশের সয়লাভ দিন দিন দেখা যাচ্ছে। এর দৃষ্টান্ত হলো যখন মায়ের সাথে সন্তান নামাজ পড়ে না, মা কিছুই বলে না। কারণ কি? কারণ হলো মা নিজেও নামাজ পড়ে না। সন্তানের সামনে ছেলে, বাবার সামনে ছেলে নামাজ পড়ে না, বাবা কোনো কথাই বলে না। কারণ কি? কারণ বাবা নিজেও নামাজ পড়ে না। সন্তান বাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সিগারেট খায়। এমন কি এমন এলাকাও আছে যেখানে বাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সন্তান মদ, গাঞ্জা, ইয়াবা এগুলো বক্ষণ করে। এমন এলাকা আছে না নাই? আজ থেকে 20 বছর আগের যারা মুরব্বী আছেন আপনারা খেয়াল করুন, আজ থেকে 20 বছর আগে সমাজটা কেমন ছিল? যেই সমাজে মুরব্বী দোকানে থাকলে ছোট ছেলেরা দোকানে আসতো না, মুরব্বী যে জায়গায় বসতো ছোট ছেলেরা ওই জায়গায় দাঁড়ায়া থাকতো, মুরব্বী যেই রাস্তা দিয়া চলতো ছোট সন্তানেরা সেই রাস্তা দিয়া যাওয়ার সময় ভয়ে প্রকম্পিত হয়ে থাকতো। আমার বাবারা ওখানে, আমার দাদারা ওখানে, আমার বর দাদারা ওখানে, ওখানে আমার যাওয়া সমীচীন নয়। আজকে সমাজটা কোথায় দাঁড়িয়েছে? 20 বছরের পরে আজকে যেই দোকানে যেই চেয়ারে আপনি বসে আছেন সেই চেয়ারে আপনার সন্তান পায়ের উপরে পা দিয়া বসে আছে। যেই চেয়ারের এক পাশে আপনি সিগারেট খাচ্ছেন এই চেয়ারের অন্য পাশে আপনার সন্তানও সিগারেট খাচ্ছে। যেই চেয়ারে বৈশা বৈশা আপনি সাধারণ সিগারেট খাচ্ছেন এই দোকানের অন্য পাশে আপনার সন্তান ইয়াবা খাচ্ছে। যেই জায়গায় বসে বসে আপনি তাস, জুয়ার খেলা এগুলা করতেছেন এই আপনার অন্য পাশে আপনার বিপরীতে বাপ এবং সন্তান এক জায়গায় বসে বসে জুয়া খেলায়, দাবা খেলায় লিপ্ত। এই সমাজ আছে না নাই? যদি আমি মিথ্যা বলি কেউ কিছু বলার দরকার নাই, যদি আমি সত্য বলি তাইলে আপনার হা বলবেন। যদি হা না বলেন তাইলে আজকের আলোচনার এটাও একটা বিষয়, সৎ কাজের আদেশে আপনি হাও বললেন না, নাও বললেন না। যদি হা বলেন তাইলে সৎ ছিলেন, যদি না বলেন তাইলে সৎ অসৎ কোনো পার্থক্য নেই। 20 বছর আগের সমাজ 20 বছর পরের সমাজের ভিতরে ব্যবধান আছে না নাই? কম না বেশি? তা'মুরুনা বিল মা'রুফ, এই সমাজের ভিতরে আপনি আপনার সন্তানদেরকে নামাজের কথা বলবেন। সন্তান আপনারে ডাক দিয়া বলবে, বাবা তুমি আগে নামাজ পড়িয়া পড়িয়া আগাও, তারপর আমি তোমার সন্তান নামাজে যাব। এই সমাজটা এমন একটা সমাজ যেই সমাজের ভিতরে বাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সন্তান সিগারেট খাওয়া আরম্ভ করিয়া দেয়।
বলে বাবার ক্ষমতা নাই সন্তানরে কিছু বলিয়া বাধা দেওয়ার। বলে এর ভিতরে কয়েকটা কারণ থাকতে পারে। এক নাম্বার কারণ, নাইলে বাবাও সিগারেটে আসক্ত হইয়া যাইতে পারে, নাইলে সন্তান টাকা এবং ক্ষমতা দিয়া বেশি হইয়া যাইতে পারে। এরে মুসলমান বাবা গরিব, গরিব বাবার সামনে বড়লোক সন্তান দাঁড়ায়া দাঁড়ায়া সিগারেট খায়। গরিব বাবা গরিব হওয়ার কারণে কোটিপতি সন্তানের সামনে কথা বলতে পারে না, এমন বাবা আছে না নাই? আল্লাহ বলেন, এর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনটা আসমানের পাখির জন্য বানাই নাই, আমি এই কোরআনটা আসমানের জন্য বানাই নাই। দুনিয়ার তোমার পায়ের নিচে যেই মাটি, একবার চিন্তা করিও এই মাটির নিচেও কিন্তু আমি পানি দ্বারা আবরণ করে রাখছি। আমি আল্লাহ চাইলেই মাটিটা সরাইয়া পানির ভিতরে তোমারে ডুবাইতেও পারি। ও মুমিন জানোনি, আমাদের এলাকায় বড় বড় সেলু লাগানো হয়, এরে মুসলমান টিউবওয়েল বসানো হয়, টিউবওয়েল সামারসেবল মাটির ভিতরে বসানো হয়। এই ডিপ টিউবওয়েলের ভিতরে পানি আছে না নাই? টিউবওয়েলে একটু পানি কম ওঠে, এর জন্য সামারসেবল লাগাইলাম, সামারসেবলে আরেকটু কম ওঠে, এই জন্য ডিপ টিউবওয়েল বানাইলাম। আল্লাহ বললেন, মানুষ, এই টিউবওয়েলের পানির মাধ্যমে আমি আল্লাহ তোমারে কি বুঝাইতে চাচ্ছি? আমি আল্লাহ তাআলা বুঝাই রে মানুষ, আমি আল্লাহ তোমার পায়ের নিচে মাটি না, এই মাটির নিচে বিশাল বড় পানির একটা আবরণ লাগলাম। সুতরাং আমি আল্লাহ এই পায়ের নিচে যেই মাটিটা আছে, এই মাটিটার জন্য আমি কোরআন বানাই না। আমি আল্লাহ পশু পাখির জন্য কোরআন বানাই না। আমি আল্লাহ তাআলা গাছগাছালির জন্য কোরআন বানাই না। আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য কোরআনটা বানায়া দিলাম। আপনি যদি বলেন, ও ইমাম সাহেব, আপনার কোরআনের কথাগুলা আমার শরীরে লাগতেছে, আমি বলবো কোরআনটা যেহেতু আপনার জন্য নাজিল হয়, কোরআনটা যেহেতু আল্লাহ আমার জন্যই নাজিল করেছে, কোরআনটা যেহেতু দুনিয়ার মানুষের জন্য নাজিল হয়েছে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কোরআন যেহেতু আপনার আমার জন্য নাজিল হয়েছে, সুতরাং কোরআনের আয়াতগুলো আপনার উপর আমার উপরে পড়বে কি পড়বে না? আল্লাহ বলেন, একবার চিন্তা করো, আমি ইহুদির নাম দরিয়া দরিয়া ডাক দিলাম, খ্রিস্টানের নাম দরিয়া দরিয়া ডাক দিলাম, নাসারার নাম দরিয়া দরিয়া ডাক দিলাম, আর দুনিয়ার মুসলমানদেরকে আমি কত সুন্দর নামে নামে ডাক দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিন বলতে গিয়া আলিফ লাম জাল ইয়া আল্লাযী, এই মায়ার শব্দ ব্যবহার করলাম। আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তো আছে, তোমার বান্দার অনেক দাম কিন্তু আছে। আমি আল্লাহ তাআলার জমিনের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, চাকমা আছে, বৌদ্ধ আছে, মারমা আছে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মানুষ আছে না নাই? এরে কচুয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা বলে, কুনতুম খায়রা উম্মতি, আমি আল্লাহ তোমার শ্রেষ্ঠ উম্মত এভাবে আমি আল্লাহ বানাই নাই। এর মানুষ, ক্ষেত করার পিছনেও তো একটা কারণ থাকতে পারে, নাইলে আপনি ওই ক্ষেতের ভিতরে চাষ করিয়া করিয়া ধান উৎপাদন করবেন, নাইলে আলু উৎপাদন করবেন, নাইলে অন্য কোনো সম্পদ উৎপাদন করবেন। আপনি টিউবওয়েল বসান কেন?
বলে টিউবওয়েল বসানোর কারণ হলো পানি খাওয়ার জন্য। আপনি ঘর উঠাইলেন কেন? বলে থাকার জন্য আমি ঘর উঠাইলাম। মসজিদ কেন উঠাইলেন? নামাজ পড়ার জন্য মসজিদ উঠাইলাম। এই মাহফিলের ক্যাফেন্ডেন কেন সাজাইলেন? এখানে বৈশা বৈশা কোরআনের আলোচনা শোনার জন্যই বানাইলাম। আল্লাহ বলে রে মানুষ, ওরে উম্মতে মুহাম্মাদি শোনো, আমি আল্লাহ আদমের মতো উম্মত তোমারে বানাই নাই, আমি মূসার উম্মতের মতো তোমারে বানাই নাই, আমি ঈসার উম্মতের মতো তোমারে আমি আল্লাহ বানাই নাই, আমি ইব্রাহিমের উম্মতের মতো তোমারে আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ অন্যান্য নবীর উম্মতের জন্য বানাই নাই। এরে উম্মতি মুহাম্মদি শোনো, আমি আদমের উম্মতের চাইতে তোমারে বেশি দাম দিলাম, মূসার উম্মতের চাইতে তোমারে বেশি দাম দিলাম, ঈসার উম্মতের চাইতে তোমারে বেশি দাম দিলাম। শুধু বেশি দাম দেই না এই না এমন না এমন না। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যত নবী পয়গম্বরের উম্মত আছে শোনো, কুনতুম খায়রা উম্মতি, এখানে কুনতুম জমির আনিয়া মুফাসসিরিন কেরামগণ ডাক দিয়া বলে এরে দুনিয়ার মানুষ শোনো, এখানে এই কুনতুম জমিরের মাধ্যমে তামাম দুনিয়ার সব উম্মতে মুহাম্মদের আল্লাহ বোঝাইল। আমি আল্লাহ দুনিয়ায় যত মানুষ বানাইলাম, যত মুসলমান বানাইলাম, আমি সব মুসলমানের ভিতরে এই উম্মতি মুহাম্মদের দাম দুনিয়ার কেউ বাড়াই নাই। কুনতুম খায়রা উম্মতি, বরং একজনে বানায়া দিছে, তিনি কে? আরো আসতে বলেন। ও কচুয়ার মানুষ, আল্লাহরে ডাক দিলে মনে হয় অন্তরে ভয় পান। কথা বলেন। এরে মানুষ, আপনি যদি হিন্দু ডাক্তারের কাছে যান, ডাক্তার যখন সব ডাক্তারি বন্ধ হয়ে যাবে, দেখবেন হিন্দু ডাক্তাররাও পরামর্শ দেবে এই মানুষটারে দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না, একমাত্র আল্লাহই বাঁচাইতে পারে। এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ বলে রে মানুষ, আজকে দুনিয়ায় হিন্দুদের যেই কার্যক্রম তুমি দেখো, দিন শেষে হিন্দুরাও জানে আমি আল্লাহ সবচেয়ে দামি, খ্রিস্টানরাও জানে আমি আল্লাহ সবচেয়ে দামি, বৌদ্ধরাও জানে আমি আল্লাহ সবচেয়ে বেশি দামি। আমার আল্লাহ নিজেই বলতেছে, এরে মানুষ, আপনার চেয়ারম্যান আপনারে বলে নাই আপনি শ্রেষ্ঠ উম্মত, আপনার এমপি আপনারে বলে নাই আপনি শ্রেষ্ঠ উম্মত, আপনার নবীও আপনারে বলে নাই আপনি শ্রেষ্ঠ উম্মত, বরং এমন একজন বলেছে আপনি শ্রেষ্ঠ উম্মত। এরে কচুয়ার মানুষ, আমারে বলো তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? আল্লাহ বলে রে দুনিয়ার মানুষ শোনো, নবী যদি বলতো তাইলে একটা পক্ষে চলে যাইতো, কোন সাহাবা যদি বলতো একটা পক্ষে চলে যাইতো, কোন এমপি মন্ত্রী যদি বলতো তাইলে একটা পক্ষে চলে যাইতো। আওয়ামী লীগ বললে আওয়ামী লীগের রাস্তায় চলে যাবে, বিএনপি বললে বিএনপির রাস্তায় চলে যাবে। আল্লাহ বলে দুনিয়ার কেউ বলার দরকার নাই, আমি আল্লাহর কথাই তো শ্রেষ্ঠ, তাইলে আমি আল্লাহ বলিয়া দিলাম দুনিয়ার ভিতরে তোমাদের চাইতে আসমানের নিচে খায়রা উম্মতি কোন যদি শ্রেষ্ঠ উম্মত থাকিয়া থাকে, তাইলে এই উম্মতটা হলো উম্মতে মুহাম্মদী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনারি দেখা, মৌত যাতনা থাকিবে না আমার, পাই যদি নবী গো আপনারি দিদার, মৌতের যাতনা
থাকিবে না বাঁচায়া নিয় পার করিয়া ইয়া রাসূলুল্লাহ বাংলা ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি আমার লগে রাগ করছেন? তাহলে তো আমার এমনই মনে হয়, পিছন দিয়া সবাই লাইগা গেছেন, সামনে আমি খালি। একটু সামনে আসতে সুন্দর হয় না? কেউ কি রাগ করছেন? একবার আল্লাহ ডাক দেন, আল্লাহু আকবার। আরো আস্তে বলেন, চিল্লায়া একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। এই কথার ভিতরেও একটা কারণ আছে। বলে, এই কথার ভিতরে আমি কি বুঝাইতে চাইলাম? মসজিদ বানানোর পিছনে একটা কারণ, প্যান্ডেল বানানোর পিছনেও একটা কারণ, ঘর বানানোর পিছনেও একটা কারণ, হ্যাত লাগানোর পিছনেও একটা কারণ আছে না নাই? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বানানোর পিছনেও একটা কারণ। এই কারণটা হলো দুনিয়ার ভিতরে তোমরা সৎ কাজ বেশি করবা। কেমনে করবা? আল্লাহ শিখাইয়া দিচ্ছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা দুনিয়ায় সৎ কাজের আদেশ দিয়া দিয়া চলবা। ঘুম থেকে উঠিয়া সৎ কাজের আদেশ দেওয়া আরম্ভ করবা। আপনি বলবেন, ইমাম সাহেব আমি আবার কেমনি ভাবে সৎ কাজের আদেশ দেব? দয়াল নবী এই আয়াতের তাফসীর বর্ণনা করতে গিয়া বলেন, দুনিয়ার ভিতরে সৎ কাজের আদেশ তোমরা কেমনে দিবা? দয়াল নবী বলেন, ঘুম থেকে ওঠো, উঠিয়া দেখবা তোমার সামনে স্ত্রী শুয়ে আছে। দয়াল নবী বলেন, আগে তোমার স্ত্রীরে ডাক দাও। স্ত্রীরে ডাক দিয়া বলো, ও আমার প্রাণের স্ত্রী শোনো, আগে ফজরের নামাজটা তুমি পড়িয়া নাও। যতই ঘুম আসুক, যতই মায়ার ঘুম আসুক, এই ঘুমটা সারিয়া আগে ফজরের নামাজটা পড়িয়া নাও। নবী বলেন, মুমিন এভাবে তুমি আগের নিজের স্ত্রীরে যখন দাওয়াত দিবা, এই স্ত্রীরে দাওয়াত দেওয়ার পর যখন বাইর হইয়া অন্য কোনো মহিলারে ডাক দিবা, ও আমার ছেলের বউ শুনছনি, ফজরের নামাজের জন্য উঠিয়া যাও, তখন তোমার ওই ছেলের বউ কখনো জবাব দিবে না। আপনার নিজের স্ত্রীরে নামাজের কথা বলেন না, আমার নামাজের কথা বলতে আসছেন। আল্লাহ বলেন, আরে না। নবী বলেন, আগে যদি তোমার নিজের স্ত্রীরে নামাজের কথা বলো, তাইলে দুনিয়ার কোনো মানুষ তোমার স্ত্রীর বিরুদ্ধেও বলবে না। দয়াল নবী বলেন, 2 নাম্বার, তোমার সন্তানদেরকে নামাজের কথা বলো। সৎ কাজের আদেশ কেমনে দিবা? ঘুম থেকে উঠিয়া আগে স্ত্রীরে নামাজের কথা বলবা। 2 নাম্বার, সন্তানদের কাছে গিয়া গিয়া সন্তানরে বলবা, সন্তান ওই যে ঘুমানোর আগে সবাই মিলিয়া একটা দোয়া পড়লাম। কি দোয়া? ঘুমানোর দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরে মুসলমান, এই দোয়ার ভিতরে বিশাল বড় একটা আলোচনা। আল্লাহ বলে, মানুষ যেই দোয়া পড়িয়া পড়িয়া ঘুমাইলা, এই দোয়ার ভিতরে মৃত্যু শব্দটাও দেওয়া আছে। বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও আল্লাহ, আমি এখন মৃত্যুর দিকে চলিয়া গেলাম। ওয়া আহইয়া, একবার জিন্দা হওয়ার আশা নিয়া নিয়া। এরে মুসলমান আমারে বলো, ও কচুয়ার সচেতন মানুষ আমারে জবাব দাও, এই যে আমরা ঘুমায়া গেলাম, সারা রাত্র সম্পদের টেনশন নাই, বাড়ির কোনো টেনশন নাই, গাড়ির কোনো টেনশন নাই, এই যে আমরা ঘুমায়া গেলাম, এই ঘুমের ভিতরে একজন চাইলে রুটা নিয়েও যাইতে পারে। কার হুকুমে? আরো আস্তে বলেন। আল্লাহ বলেন, রে মানুষ, ঘুমানোর আগেও তো তুমি দোয়া পড়িয়াই ঘুমায়া গেলা,
তুমি সকালে ঘুম থেকে উঠিয়া স্ত্রী বলার পরে সন্তানের ডাক দাও, ও আমার কলিজার সন্তান শোনো, আগে উঠিয়া উঠিয়া ফজরের নামাজ আদায় করিয়া নাও। সন্তান আপনারে ডাক দিয়া বলবে, আমি এখন একটু পরেই উঠিয়া যাব। তখন ওই সন্তান যদি নাও উঠিয়া যায়, আল্লাহ বলে, ওরে বাপ শোনো, আমি আল্লাহ তোমারে দায়িত্ব দিলাম, তা'মুরুনা বিল মারুফ, ডাক দেওয়ার মালিক হলা তুমি, আর নামাজ পড়ানোর দায়িত্ব কার, জোরে বলেন। আল্লাহ বলেন, তোমারে আমি আল্লাহ দায়িত্ব দিলাম। আরে মুসলমান যারা সৌদি আরবে থাকেন, আযান দেওয়ার পরে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন মানুষ ডাক দিয়া গিয়া বলে, সলা সলা সলা, নামাজ 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 নামাজ, এমন আছে না নাই? আল্লাহ বলে, রে মানুষ, এই ডাক যে দিবা, সাহস করিয়া স্ত্রীরে ডাক দাও, ডাক দিয়া বলো ফজরের নামাজ আগে পড়ো, তারপরে ঘুমাও। এই সন্তানের ডাক দিবেন, সন্তানরে বলবেন, সন্তান আগে ফজরের নামাজ পড়ো, তারপর ঘুমাও। এরে কচুয়ার মানুষ, আজকে স্ত্রীরে ডাক দিবে, সন্তানের ডাক দিবে তো দূরের কথা, বাবা নিজেও ঘুমায়, বউও ঘুমায়, সন্তানও ঘুমায়, এমন আছে না নাই? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মতি, আমি এই কারণে তোমারে শ্রেষ্ঠ উম্মত বানাই নাই। অনেকে নামাজ পড়ে না, রোজাও রাখে না, মাঝে মাঝে দোয়ানে দেখবেন ফতুয়া আমারে চিনুনি, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এমন মুফতি সাহেব আছে না নাই? সা শেষ, মুফতিগিরিও শেষ। কথা বলেন। আপনি যদি নামাজ না পড়েন, তাইলে আপনার সন্তানও আপনার কথা শুনবে না। দয়াল নবী ডাক দিয়া বলে, রে মানুষ, সন্তানের নামাজের কথা বলার আগে, সন্তানরে ভালো আদর দেওয়ার আগে, আগে নিজে পড়ার দরকার আছে না নাই? কোরআনে একজন পয়গম্বর অথবা একজন ওলি, লোকমানে হাকিম রহমতুল্লাহ আলাই, কোন মুফাসসিরিনে কেরামগণ বলে লোকমান হাকিম একজন ডাক্তার ছিলেন। আবার কোন মুফাসসিরিনে কেরামগণ বলে উনি আল্লাহর একজন বিশাল বড় ওলি ছিলেন। আবার কোন মুফাসসিরিনে কেরামগণ বলেন উনি আল্লাহর একজন নবী ছিলেন। আমরা দরিয়া নেই, লোকমানে হাকিম একজন সাধারণ আলেম ছিলেন। এক মিনিটের জন্য আমরা দরিয়া নেই। আপনিও যেমন মানুষ, লোকমানও হাকিমও একজন মানুষ। এরে মুসলমান, সকালে যখন ঘুম থেকে উঠত, সন্তানের হাতে দরিয়া দরিয়া বলতো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার বৎস শোনো, আল্লাহর সাথে কাউরে শরীক করিও না, কখনো মিথ্যা কথা বলিও না, আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করিও না। আল্লাহ বলেন, এর মানুষ, ওই লোকমান নবী ছিল না, ওই লোকমান পয়গম্বর ছিল না, কিন্তু ওই লোকমান ঘুম থেকে উঠিয়া যখন সন্তানের ভালো কথা বলতো, আমি আল্লাহর এমন পছন্দ হয়েছে। আল্লাহ বলেন, এই লোকমানের ঘটনাটা আমি আল্লাহ ফালায়া দেই নাই, আমি আল্লাহ এই 30 পারা কোরআনের ভিতরে লোকমানের ঘটনাটাও দিয়া দিলাম। আল্লাহ বলেন, এই যে ডাক দিলা, এই ডাকের কারণে কত মূল্যবান একটা জিনিস। এর মানুষ, ওই আল্লাহ আরেকটা আয়াত নাজিল করেছে, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলে, মানুষের কেমনে ডাক দিবা, স্ত্রীরে কেমনে ডাক দিবা, তুমি তো জানো না, আমি আল্লাহ তোমারে শিখায়া দেই। উদউ, ডাক দিবা, ফি সাবিলি রাব্বিক,
বিল হিকমা ওয়াল মাউইজা ওয়াল হাসানা। আল্লাহ বলেন তোমরা হিকমতের সহিত সন্তানের ডাক দাও, সুন্দর সুন্দর কথা বলিয়া বলিয়া সন্তানের ডাক দাও। এরে মানুষ, আপনার সন্তান গুলাও তো সন্তান, সাহাবাদের ছেলে গুলাও তো সন্তান, আপনার ছেলেও তো ছেলে, সাহাবাদের ছেলেরাও তো ছেলে। দয়াল নবী একবার মক্কা ছাড়িয়া যখন মদিনায় চলিয়া গেলেন, কথা শোনেন, কথা বুঝেন না আমার? দয়াল নবী মক্কা ছাড়িয়া মদিনায় চলিয়া গেল। ফজরের নামাজ পড়ার পর আমার দয়াল নবী একদিন মদিনার রাস্তা দিয়া হাঁটতেছে। দুইজন ছোট মানুষ, একজনের নাম হলো মুআজ, আরেকজনের নাম হলো মুআউইজ। এই দুইজন বড় আদরের কলিজার টুকরা মা বাবার সন্তান। ওই মা বাবা ওই দুইটা সন্তানের বড় মায়া করিয়া করিয়া লালন পালন করে। আমাদের যাদের দুইটা সন্তান আছে, আমরাও মাঝে মাঝে বলি এটা আমার হাসান, এটা আমার হোসাইন, এমন আছে না নাই? মহিলারা দেখবেন মাঝে মাঝে দুইটা সন্তানের বলবে এই দুইটা হাসান হোসেন আমার বড় আদরের সন্তান, এদের নাম হাসান হোসেন না, কিন্তু এরা মায়া করিয়া হাসান হোসেন এই দুইজনের নামে নাম বলে। এরে মানুষ, এই মুআদ আর মুআউইজ বড় আদরের কলিজার টুকরা সন্তান। নবীর সামনে দাঁড়ায়া নবীরে ডাক দিয়া বলে পয়গাম্বর আপনার নাম কি মুহাম্মদ? নবী বলে হ্যাঁ আমার নামই মুহাম্মদ। দুই সন্তান ছোট, নবীরে ডাক দিয়া বলে আপনি নাকি আল্লাহর নবী? দয়াল নবী বলে হ্যাঁ আমিও তো আল্লাহর একজন পয়গাম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন তোমাদের সামনে নিয়ে আসলাম। দয়াল নবীর সামনে বালকেরা ডাক দিয়া বলে রে পয়গাম্বর আপনি নাকি মক্কায় জন্মগ্রহণ করেছেন? নবী ডাক দিয়া বলে হ্যাঁ আমার জন্ম মক্কায়, আমার বাড়িও মক্কায়, আমার ঘরও মক্কায়। ছোট দুইজন যুবক ডাক দিয়া বলে রে নবী গো আপনার বাড়ি যদি মক্কায় হয়, আপনার ঘর যদি মক্কায় হয়, তাইলে মক্কায় কি আপনার আপন কোনো মানুষ নাই? নবী বলে বালকেরা শোনো, মক্কায় আমার সব চতুর্দিকে আমার চাচারা চাচিরা, আমার দাদারা আমার দাদিরা, আপন মানুষের অভাব নাই। মুআদ আর মুআউইজ ডাক দিয়া বলে রে নবী মক্কায় যদি এত আপনার আপন হয়, তাইলে মক্কা ছাড়িয়া মদিনায় কেন আসলেন? ছোট মানুষ, ছোট ধরনের প্রশ্ন, ছোট ধরনের উত্তর। দয়াল নবী ডাক দিয়া বলে রে মুআদ আর মুআউইজ বড় লম্বা ঘটনা। 40 বছর 6 মাসের পর আমি যখন নবুয়ত প্রাপ্তি হলাম, এই 40 বছর 6 মাসের পর থেকে ওই মক্কার চাচারাও আমারে দেখতে পারে না, চাচিরাও আমারে দেখতে পারে না। আমি নবী যখন ঘুমাই, মক্কার আমার চাচা